যানজটের নগরী ঢাকা, যেখানে একসময় স্বপ্ন ছিল আকাশ ছুঁয়ে চলা আধুনিক গণপরিবহন মেট্রো রেল, অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু যাত্রীদের মনে প্রশ্ন, কেন এই আধুনিক বাহনটি অন্যান্য দেশের মতো দীর্ঘ সময় ধরে চলবে না? মালয়েশিয়ার কুয়ালালামপুর, যেখানে ভোর 6টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে মেট্রো, পশ্চিমা দেশগুলোর অনেক শহরে তো 24 ঘন্টাই এই সুবিধা বিদ্যমান। অথচ আমাদের ঢাকা, উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল 7টা 10 মিনিটে, আর শেষ ট্রেন রাত 9টায়। মতিঝিল থেকে শুরু আরও দেরিতে, 7:30টায়, শেষ হয় রাত 9টা 40 মিনিটে। ভাবুন তো, দিল্লি মেট্রো ভোর 5টা থেকে রাত 11:30 পর্যন্ত প্রায় 18 ঘন্টা যাত্রী পরিবহন করে। দৈনিক 80 লাখের কাছাকাছি মানুষ ব্যবহার করে এই পরিষেবা। মুম্বাইও একই পথে, ভোর 5টা থেকে রাত 11:30। এমনকি কলকাতার মতো শহরেও মেট্রো চলে সকাল 7টা থেকে রাত 10:30 পর্যন্ত। নিউ ইয়র্ক বা বার্লিনের মতো শহরগুলোতে তো 24 ঘন্টাই মেট্রো চালু। প্যারিসেও ভোর 5:30টা থেকে রাত 1টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যায়। টোকিও, ব্যাংকক, বেইজিং প্রতিটি উন্নত শহরেই মেট্রো রেল চলে দীর্ঘ সময় ধরে, সাধারণত ভোর থেকে মধ্যরাত পর্যন্ত। অথচ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর তথ্য অনুযায়ী কর্মদিবস শনিবার ঢাকায় মেট্রো রেল চলে মাত্র 15 ঘন্টার মতো, আর শুক্রবারে তো আরও কম, বিকেল 3টা থেকে রাত 9টা 40 মিনিট পর্যন্ত, মোটে 6 ঘন্টা 40 মিনিট। তাও আবার প্রথম ও শেষের ট্রেনগুলোতে সাধারণ যাত্রীদের জন্য টিকিটও মেলে না, শুধু স্থায়ী পাসধারীরাই চলাচল করতে পারেন। মেট্রো রেল প্রকল্পের প্রস্তাবনায় স্পষ্ট বলা হয়েছিল, এই গণপরিবহন ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত সেবা দেবে। কিন্তু চালুর 2 বছর 4 মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। কর্তৃপক্ষ বলছে জনবলের অভাবের কথা, যদিও তাদের 24 সেট ট্রেন এবং পর্যাপ্ত কোচ রয়েছে। এখন দিনে 234 বার মেট্রো রেল চলাচল করে। ডিএমটিসিএল এর তথ্য অনুযায়ী এই সংখ্যা অনায়াসে বাড়ানো সম্ভব। ঢাকার মানুষ চায় মেট্রো রেল চলুক আরও বেশিক্ষণ। তারা চায় এই আধুনিক পরিবহন ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করুক, রাতের বেলাতেও নির্বিঘ্নে চলাচলে সাহায্য করুক। কর্তৃপক্ষের কাছে তাদের একটাই চাওয়া, অন্যান্য দেশের মতো ঢাকাতেও মেট্রো রেলের সময়সূচি হোক আরও দীর্ঘ, আরও জনবান্ধব।